নমস্কার। সবার প্রথমেই সবাইকে জানিয়ে রাখি শুভ কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সকালবেলায় মা আমাকে দায়িত্বে দিয়ে দিয়েছিল নারকেল কাটতে হবে। প্রত্যেকবার আমরা পুজোর আগের দিন রাত্রেবেলা নাড়ু বানিয়ে রেখে দিতাম, তবে এবছর আর সেটা করা হয়নি, যার কারণে সকাল সকাল নারকেলগুলো সমস্ত কেটে নিচ্ছি নাড়ু বানানোর জন্যে। অবশ্য পূর্ণিমা লেগেছে আগের দিন থেকে, দুদিন অন্তত পূর্ণিমা থাকবে, তো আমরা প্রথম দিনই পুজো করব, সেই জন্যে সকাল সকাল স্নান করে নিয়েছি নারকেলটা কেটে নিয়ে। নারকেল কেটে নেওয়ার পরে সেই নারকেলগুলো থেকে সমস্ত নারকেল আমি ফাটিয়ে নিচ্ছি, ফাটিয়ে ফেটিয়ে একটা গ্লাসে আমি আলাদা করে জল রেখে দিয়েছি, আর নারকেলগুলো একটা গামলায় রেখে দিচ্ছি। অবশ্য এগুলো সবই আমাদের পুজোর থালা বাসন। এঁঠো বাসনের সাথে আমরা পুজোর থালা বাসন একদমই রাখি না, সেগুলো পুরোপুরি আলাদা থাকে। তো সেই জন্য এখানে নারকেলগুলো আলাদা একটা বাসনে রেখে আর নারকেলের জলটা রেখে আমি সাইডে রেখে দিলাম। এদিকে বাজারে চলে গিয়েছিলাম পুজোর বাজার করার জন্যে। সেখান থেকে সমস্ত পুজোর বাজার আমি করে এনেছি। প্রথমত আড়ির ফুল তো লাগেই, অনেকেই লক্ষ্মী ঠাকুরের মূর্তিতে পুজো করে, তবে আমাদের আড়ি পেতে পুজো করা হয়, সেহেতু এখানে আমাদের আড়ির ফুল, তার সাথে এখানে পদ্ম ফুল, সমস্ত জিনিসই আমাদের লাগে। এবং যা যা আমার মা ফর্দে লিখে দিয়েছিল আমি সমস্ত জিনিস নিয়ে চলে এসেছিলাম সকাল সকাল। সেগুলো নিয়ে এসেই সেগুলো সমস্ত কিছু বার করে এরকম সাইড করে আমি রেখে দিলাম। রাখার পরে মা আমাকে দায়িত্ব দিল সমস্ত ফলগুলো আমাকে কেটে দে। যেদিন বাড়িতে পুজো থাকে, পুজোর কাজকর্ম করতে আমার মন্দ লাগে না। আমাকে কোনো কিছু বলতে হয় না পুজোর কাজকর্ম করতে, আমি মন থেকে ভালোবাসি পুজোর সমস্ত রকম কাজকর্ম করতে। সেই জন্যে সমস্ত ফলমূল কেটে নিয়ে আমি এক সাইড করে থালায় ভালো করে সাজিয়েছি। বিশেষত যখন আমি ফল টল কাটি না, আমার ফল সবজি যাই বলুন না কেন, আমার সমস্ত জিনিস পারফেক্ট লাগে। আমার মনে হয় পারফেক্ট না হলে দেখতে ভালো লাগে না। আর সেই জন্য সমস্ত ফল টল গুছিয়ে ঠাকুর ঘরে রেখে আসলাম, আর এসে এদিকে নারকেলটা কোড়াতে শুরু করে দিলাম। যেহেতু নাড়ু বানাতে হবে, নাড়ুটা বানানো হয়নি, সেই জন্য এখানে আমি নারকেলটা কুড়িয়ে সাইডে এখানে আমি গুড় দিয়ে বানাবো যেহেতু, তো আমি গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। এই উনুনটা না ভেঙে গিয়েছিল, সেই জন্য আবার নতুন করে একটু কাঁচা মাটি দিয়ে করা, যার কারণে জ্বলছিল না, অনেকটা টাইম লেগেছে উনুনটা জ্বালাতে। তারপরে কড়াইয়ে দিয়ে তার মধ্যে নারকেলটা দিয়ে এবং তার মধ্যে গুড়টা দিয়ে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এদিকে আমার মাও একটু হেল্প করতে চলে এসেছিলো আমাকে। এদিকে আমি উনুনে জাল দিচ্ছিলাম, ওদিকে মা নারকেলের নাড়ুটা নাড়ছিল। এইভাবে করতে করতে আস্তে আস্তে নাড়ুটা একদম পাক এসে গেল, তখন কড়াইটা নিচে নামিয়ে নিলাম আর ওই গরম নারকেলের নাড়ু উঠিয়ে গোল গোল পাক দিতে লাগলাম। দেখুন কত সুন্দরভাবে এক এক করে দুজন মিলে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। আমার কিন্তু নাড়ু খেতে মন্দ লাগে না,